জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য যে সুপারিশমালাগুলো সামনে এলো সেটি কেমন হলো এবং এ নিয়ে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়াই বা কেমন? জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার যে সুপারিশমালা সেটিতে বলা হয়েছে যে নির্বাচনের দিন বা নির্বাচনের আগে যে কোনো সময় গণভোট আয়োজন করা যেতে পারে। এছাড়া সংবিধানের অনুযায়ী যে সংসদ গঠিত হবে এর নির্বাচনের পরে সেই সংসদ 9 মাস 270 দিনের মধ্যে এটিকে সংবিধান একটি পরিষদ হিসেবে কাজ করবে, অর্থাৎ জুলাই সনদের যে সমস্ত প্রস্তাবনা বা খসড়া যেগুলো চূড়ান্ত হলো সেগুলো যেন সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, সেটি 9 মাসের ভিতরে সংসদ সেটিকে দেখভাল করবে এবং সেটা করবে। আরও বেশ কিছু বিষয় সেখানে সামনে এসেছে। সার্বিক বিষয়ে বিএনপির যে বক্তব্য, তারা বলছে এটি আসলে অনৈক্যের একটি সুর। তারা ঐকমত্য করতে গিয়ে অনৈক্যের সুর নিয়ে আসলো ঐকমত্য কমিশন। এর মূল কারণ হচ্ছে যে নোট অফ ডিসেন্ট বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিল সে তার পুরোটাই আসলে এই চূড়ান্ত যে বাস্তবায়ন আদেশ সেটিতে সেগুলো স্থান পায়নি বা সেভাবে বিএনপির মতো করে আসেনি। এদিকে এনসিপি অবশ্য হয়তো বলছে যে কালকে তারা এটা দেখবে, কালকে দেখেই একদিনের ভিতরে এটা দেখার পরে এই সনদের যে আদেশের যে কপি খসড়া সেটি দেখার পরে তারা কালকে সিদ্ধান্ত জানাবে যে এটিতে তারা স্বাক্ষর করবে কিনা। তবে বলা যায় তারা হয়তো স্বাক্ষর করবে, কারণ আজকেই গণমাধ্যমে যেভাবে সবার কাছ থেকে যেভাবে সামনে চলে আসলো বিষয়গুলো, তাতে করে এনসিপি নিশ্চয়ই কালকে দেখা মানে হচ্ছে তারা কিছুটা বরফ গলতে শুরু করেছে। আমার এখানে মনে হয় যে জামাত তো খুব একটা অখুশি হওয়ার কথা না, কারণ ঐকমত্য কমিশনের একটি সুপারিশে আছে গণভোট আয়োজনের ক্ষেত্রে জাতীয় নির্বাচনের আগের একটা অপশনও তারা রেখেছে, জাতীয় নির্বাচনের আগেও এটা হতে পারে এবং সেক্ষেত্রে ইসির সঙ্গে সরকারকে বসার জন্য তাগাদা দিচ্ছে যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের যে প্রক্রিয়া সেটি কীভাবে করা যায় সেটি দেখার জন্য ইসির সঙ্গে সরকারকে তারা আলোচনায় বসার বা বৈঠকে বসার তাগাদা দিয়েছে। অর্থাৎ বলা যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি জামাত এবং এনসিপি এই জুলাই সনদের যে চূড়ান্ত আদেশের যে খসড়াটা সামনে এলো সেটিতে খুশি হচ্ছে, তবে বিএনপি বলছে বিষয়টা আসলে অনৈক্যের সুর।